হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইউরেনিয়াম আইনিজি। তো আজকে আমরা কথা বলবো আমার খুব মনের কাছের একটা সিনেমার ব্যাপারে, দ্যাট ইজ কল্ড হৃদয়ম। তো এই সিনেমাটা 2022 এর 22 জানুয়ারি রিলিজ করেছিল। তো আজকে 2025 এর 22 জানুয়ারি, তো থার্ড অ্যানিভার্সারি সিনেমাটা কমপ্লিট করলো, মানে 3 ইয়ার্স কমপ্লিট করলো সিনেমাটা। ওকে, তো এই সিনেমাটা আমার মনে আছে, আমি সিনেমাটা ওটিটিতে দেখেছিলাম 2022 ওকে। তো এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটা না, সত্যি কথা বলছি, কিছু কিছু সিনেমা এরকম হয় যেগুলো না আপনার মন থেকে ভালো বলতে ইচ্ছে করে। ওকে, সেটা মানে 96 হোক বা যে কোনো সিনেমাই হোক, এই সিনেমাটা হচ্ছে সেই লেভেলের সিনেমা। মানে আমি যদি আমার টপ 10 অল টাইম ফেভারিট ফিল্মসের যদি লিস্ট বানাই, সো হৃদয়ম ইজ দেয়ার ইন দিস লিস্ট। ওকে, নো ডাউট অ্যাবাউট ইট। মানে হৃদয়ম সিনেমাটা এত এনগেজিং, এত বিউটিফুল একটা সিনেমা, মানে এই ধরনের সিনেমা সত্যি বলছি খুবই কম, মানে খুবই গুনে গুনে একটা দুটো হয়তো হয়েছে ইন্ডিয়াতে। ওকে, এবার দেখুন, এই সিনেমাটার মধ্যে যে জিনিসটা সব থেকে বেস্ট আমার লাগে সেটা হচ্ছে যে এই সিনেমাটা আমার মনে আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই সিনেমাটা আমি 2022-তে দেখেছিলাম। তখন আই থিঙ্ক আমি মানে ওই কলেজে আমাদের মানে ফার্স্ট ইয়ার চলছে, মানে ফার্স্ট সেমিস্টার আমাদের এক্সাম ছিল মার্চ মাসে, অনলাইনে হয়েছিল। তো তার ঠিক আগেই আই থিঙ্ক দেখেছিলাম সিনেমাটা। এই সিনেমাটার মধ্যে যে জিনিসটা আমার সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে এর যে মেন যে ক্যারেক্টারটা রয়েছে, অরুণের যে ক্যারেক্টারটা, যেটা প্রণব মোহনলাল প্লে করেছিল। ওকে, এই ক্যারেক্টারটা আপনি যখন সিনেমাটা দেখবেন, আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম, আমার যেটা মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা না কিছুক্ষণের জন্য আপনি যখন দেখতে থাকবেন, আপনার মনে হবে যেন আপনারই যেন লাইফ স্টোরিটা সিনেমাটার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ওকে, দ্য ক্যারেক্টার ইজ সো রিলেটেবল। ওকে, মানে ওই ক্যারেক্টারটার মাধ্যমে আমাদের যে জিনিসটা মেনলি হৃদয়মে যেটা মেনলি মানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন ডিরেক্টর, সেটা হচ্ছে যে ইউ ক্যান ওভারকাম, মানে আমাদের যে পাস্ট নিয়ে আমরা ভাবি, ঠিক আছে, ইউর পাস্ট ইজ ডেড, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। ওকে, এই আমরা সবসময় দেখবেন আমরা আমাদের পাস্ট নিয়ে ওভার থিঙ্ক করি যে আমাদের পাস্টে এই করলে বেটার হতো, এই আমাদের করা উচিত ছিল, এই আমরা কেন করিনি, এইটা নিয়ে আমরা ওভার থিঙ্ক করি। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট যে আমাদের মানে পাস্ট ইজ মানে উই কান্ট কন্ট্রোল আওয়ার পাস্ট। ওকে, তো আমাদের ফিউচারের ওপর ফোকাস করা উচিত। ওকে, আর পাস্টে যে জিনিসটা আমরা মানে ধরুন আমাদের কোনো মিস্টেক করেছি বা উই ক্যান ফেস সামথিং which is wrong in the past. ওকে, কোনো মানুষের কোনো পাস্ট ট্রমা থাকতে পারে, এটসেট্রা থাকতেই পারে। ওকে, ইটস ডিফিকাল্ট, বাট ইউ হ্যাভ টু ওভারকাম দ্যাট অ্যান্ড ইউ শুড বি রিজুভিনাইট ইউরসেলফ। সো এই জিনিসটাই কিন্তু হৃদয়ম সিনেমাতে আমাদের শেখানো হয়েছিল যে আমাদের পাস্টকে যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা যদি আমাদের প্রেজেন্টে বেঁচে থাকতে পারি, দেন উই ক্যান অ্যাচিভ এনিথিং, মানে উই ক্যান লিভ আওয়ার লাইফ। ওকে, তো এই জিনিসটাই আমাদের হৃদয়ম সিনেমা মেনলি শিখিয়েছিল। আর তার সাথে তো বিউটিফুল মেকিং ছিলই, পারফরমেন্সেস, মানে প্রণব মোহনলালের মানে ওটা আই থিঙ্ক সেকেন্ড ফিল্ম ছিল। ওকে, তার সাথে মোহনলালের সাথে একটা সিনেমা করছিল, এটা একটা ওই মানে ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের টাইপের একটা সিনেমা ছিল, তারপরেই এটা প্রণব মোহনলালের সেকেন্ড ফিল্ম ছিল। তো প্রণব মোহনলাল দারুণ পারফরমেন্স দিয়েছিল, দর্শনার পারফরমেন্স দারুণ ছিল, কল্যাণী প্রিয়দর্শনের পারফরমেন্সও ভালো ছিল। প্রত্যেকে মানে এই সিনেমাটার মধ্যে এরকম না যে এদের তিনজনের উপরই মেনলি, যেহেতু একটা লাভ ট্রায়াঙ্গেলের ব্যাপার হচ্ছে কি এদের তিনজনের উপর ফোকাস করেছে এরকম কিন্তু না। সিনেমাটা আমাদের প্রত্যেকে মানে প্রতিটা ক্যারেক্টারই যেন ইটসেলফ একটা মানে মানে প্রতিটা ক্যারেক্টারকে এত ভালোভাবে লেখা হয়েছে, প্রতিটা ক্যারেক্টারকে কিন্তু সিনেমাটা পার্ট, ঠিক আছে, মানে কোনো ক্যারেক্টারের সাথে এরকম করা হয়েছে যে তাকে স্ক্রিন টাইম কম দেওয়া হয়েছে, তাকে মানে পুয়ারলি রিটেন ক্যারেক্টার দেওয়া হয়েছে, এরকম কিন্তু কোনো ক্যারেক্টারের সাথে করা হয়নি। ওকে, ইভেন আমার সব থেকে বেস্ট যে ক্যারেক্টারটা লেগেছে, সেলভা বলে যে ক্যারেক্টারটা ছিল সিনেমাটার মধ্যে, ওই ক্যারেক্টারটা না কিছু কিছু মানুষকে কাঁদিয়ে দেবে, এত ইমোশনাল একটা ক্যারেক্টার ছিল। ওকে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট দারুণ ছিল সিনেমাটার মধ্যে। আর সিনেমাটার যে জিনিসটা সব থেকে বেস্ট যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে যে এর যে ডিরেক্টর বিনীত শ্রীনিবাসন, তিনি একজন কি, তিনি অ্যাক্টিংও করেন, তার সাথে সাথে তিনি খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর। ওকে, তিনি মিউজিক করেন, সিঙ্গিং করেন। ওকে, তো যেহেতু ডিরেক্টর নিজে যেহেতু মিউজিশিয়ান, তো ডিরেক্টরের মিউজিক সেন্স কিন্তু খুব ভালো, ঠিক আছে। এবার ডিরেক্টর কি করেছেন সিনেমাটার মধ্যে, গানটাকে কিন্তু সিনেমাটা একটা পার্ট বানিয়ে দিয়েছেন, ঠিক আছে, মানে গানটা ইটসেলফ একটা ক্যারেক্টার সিনেমা। মানে গানগুলো যখন আসে, যখন প্রথমে দর্শনার সাথে যখন এই প্রণব মোহনলালের ক্যারেক্টারটা অরুণের যখন দেখা হয়, তখন দেখবেন ওরা যখন ব্যান্ডে যে গানটা করে সেটা হচ্ছে দর্শনা বলে গানটা, ঠিক আছে। তারপর দেখবেন আস্তে আস্তে যখন ওই পরপর যখন ওই ইভেন্টসগুলো, মানে প্রতিটা ইভেন্টকে কিন্তু ওই গানগুলো ডেসক্রাইব করছে। ওকে, ইভেন ওই ইন্টারভেলে যখন প্রণব মোহনলাল যখন ট্রেনে করে চলছে, তারপরে একটা গান আছে, সেই গানটা কিন্তু ওই অরুণ যখন মানে অরুণ নিজে এই ফটোগ্রাফির দিকে মুভ করে গেছে, সেই ইঞ্জিনিয়ারিং এর জবটা ছেড়ে, তো সেই জিনিসটা আমাদের দেখানো হচ্ছে যে উই হ্যাভ টু ফলো আওয়ার প্যাশন রাদার দ্যান আদার কারিকুলামস অ্যান্ড নট। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এই গানের মাধ্যমে কিন্তু অনেকটাই ডেসক্রাইব করেছে, সেটা কিন্তু খুব সাকসেসফুলি করেছেন। মানে হৃদয়মের অ্যালবাম আমি এখনো শুনি, আমার ফোনে সেভ করা আছে। ওকে, আর তার সাথে সাথে এই সিনেমাটার মধ্যে আরও যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে মানে পারফরমেন্স তো বললামই, সিনেমাটার সিনেমাটোগ্রাফি এত সুন্দর, সিনেমাটা মানে খুব সুন্দর একটা সিনেমা, ঠিক আছে। ক্যারেক্টার্সগুলো মানে মেন ক্যারেক্টার্সগুলোকে এত ভালোভাবে লেখা, মানে
মানে দর্শনা বলে ক্যারেক্টারটাকে, যেটা দর্শনা রাজেন্দ্র নিজে প্লে করেছেন, ক্যারেক্টারটার নামও দর্শনা ছিল। তো ওই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে, ঠিক আছে? মানে ওই ক্যারেক্টারটার মাধ্যমে, মানে ওই ক্যারেক্টারটা সম্বন্ধে আপনার আরও জানতে ইচ্ছে করছে, ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কী হলো, এই লাস্টে যে জিনিসটা আমাদের দেখানো হতো, কিন্তু ওই ক্যারেক্টারটা মানে আরও ফিলোসফি আপনার জানতে ইচ্ছে করবে। ওকে, তো সেই জিনিসটা আমাদের বিনীত শ্রীনিবাসন নিজে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ভারদ্বাজ রঙ্গন স্যারকে, তো সেখানে আরও ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন। তো আপনারা যদি মানে ইন্টারভিউ দেখতে, মানে যদি আপনি ইন্টারভিউ দেখতে পছন্দ করেন তো ওইটা দেখতে পারেন, ওটা খুব ফ্রুটফুল একটা কনভারসেশন। যে ওইটা আপনি হৃদয়ম সিনেমা যদি আপনি ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু ওই সিনেমা মানে ওই ইন্টারভিউটাতে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। তো আমার সিনেমাটা দারুণ লেগেছিল। মানে সিনেমাটা আই থিঙ্ক এখন অতটা বেশি ভাইরাল হয়নি, মানে যারা ইংলিশ সাবটাইটেলসে সিনেমা দেখে তারা আই থিঙ্ক প্রত্যেকেই দেখে নিয়েছে সিনেমাটা। ওকে, আর সিনেমাটা নিয়ে এমনি রিলস টিলসও হয়েছে, আমি বলছি না সিনেমাটা পপুলার হয়নি, পপুলার ডেফিনেটলি হয়েছে, কিন্তু হিন্দি বেল্টে, নর্থ বেল্টে অতটা পপুলার হয়নি। এই সিনেমাটা যদি হিন্দি রাফটিয়া যদি আসে